আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মেহজাবিন আবারও চলে আসলাম আমার পেজ ফান টাইম উইথ মেহজাবিন থেকে ছোট্ট কিউট একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমার ছোট বোন জিম আপনাদেরকে দেখাবে খুবই ইজি আর অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এরকম একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন মোমো। তো এখন তো রমজান মাস চলতেছে, সবাই ইফতারে আমরা চাই প্রতিদিন কিছু ডিফারেন্ট আইটেম ট্রাই করার জন্য। তো আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক কাজে লাগবে। ঘরে বসে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা কিভাবে অনেক মজাদার সুস্বাদু চিকেন ভেজ মোমো বানাতে পারবেন তাই দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো প্রথমেই তো দেখতে পেলেন জিম কিভাবে ময়দাকে রুটির মতো ডো করে বেলে তারপর ছোট্ট একটা ঢাকনা দিয়ে গোল গোল সাইজের করে কেটে নিয়েছে। আর এখানে চিকেনটা একদম কুচি 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 করে কেটে আর রসুন কুচি কুচি করে কেটে নিয়ে তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে সেটা গরম হলে ওটার মধ্যে প্রথমে রসুনগুলো দিয়ে দিবে। এরপরে রসুন কুচিটা কয়েক মিনিট চুলার তাপে একদম ব্রাউন কালার পর্যন্ত ভাজা ভাজা করতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে তারপর এটার মধ্যে যে চিকেনগুলো কুচি কুচি করে রেখেছিল ওগুলা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে চিকেনটাকেও অনেকক্ষণ চুলায় রেখে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে যখন এরকম হয়ে যাবে তখন এইটার মধ্যে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। যেহেতু আমরা লবণ একটু বেশি খাই তো আমরা একটু বেশি দিয়েছি, যারা লবণ কম খান তারা একটু কম দিবেন, সিম্পল। এরপরে চিকেনটা নাড়াচাড়া করার পরে আমরা দিব মরিচ গুঁড়া। এখানে আমরা কোনো হলুদ ব্যবহার করি নাই, জাস্ট হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। মরিচ গুঁড়াটা ভালো মতো মিক্স হলে তারপর এখানে আমরা দিয়ে দিব অনেক ধরনের মিক্স ভেজিটেবল যেটা আগে থেকে জিম সিদ্ধ করে রেখেছিল। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজকলি, আরও অনেক ধরনের ভেজিটেবল মিক্স করে আগে থেকে সিদ্ধ করে রেখেছিল, ওগুলো এখন চিকেনের সাথে মিক্স করে দিব। দেন এটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে কতক্ষণ চুলায় রেখে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে আমাদের ভেজিটেবলের পালা শেষ। এরপর আমরা বানাবো মোমো, যেটা হচ্ছে আসল টেকনিকের কাজ। এটা আসলে সবাই পারে না, আমি চেষ্টা করেছিলাম, আমি পারি নাই, বাট জিম অনেক সুন্দর করে ফোল্ড করতে পারে। আপনারা দেখেন ও কিভাবে এক একটা এক এক রকম শেপ দিয়ে ফোল্ড করছে। তো আমাদের সুন্দর সুন্দর অনেকগুলো শেপের মোমো রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে জিম সিদ্ধ করতে দিবে চুলোয়। আগে থেকে একটা ফ্রাই প্যানে আমরা পানি গরম দিয়েছিলাম, পানিটা যখন একদম বলক উঠেছে তো এর মধ্যে হালকা পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি যাতে করে মোমোটা একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এখন এই গরম পানির মধ্যে আমরা মোমোগুলো ছেড়ে দিচ্ছি। এটা এখন সিদ্ধ হবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। তো মোমোগুলো এখানে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল, আর এটা সিদ্ধ হতে হতে জিম আরেকটা মজাদার সস তৈরি করলো যেটা মোমোটার স্বাদকে আরও 10 গুণ বাড়িয়ে দিয়েছে। তো গরম ফ্রাই প্যানে প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে হবে, তারপর এটার সাথে অল্প পরিমাণ লবণ দিতে হবে। একদমই অল্প পরিমাণ লবণ দিবেন, কারণ এই সসে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর পরবর্তীতে এখানে সয়া সস অ্যাড করতে হবে, সয়া সসে লবণ থাকে, তো সেইটা বুঝে আপনারা লবণ দিবেন। আর হালকা পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এরপর এটার সাথে যাবে কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল যে যেরকম খান সেই অনুপাতে কাঁচামরিচ দিবেন, ঝাল বেশি খেলে একটু বেশি করে দিবেন, আর যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা 2টা কি 3টা কাঁচামরিচ কুচি দিলেই হবে। তো কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটার সাথে সয়া সস অ্যাড করে দিতে হবে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস জিম দিয়েছে। দেন সয়া সস দিয়ে এর আরেকটু নাড়াচাড়া করে এটার সাথে অ্যাড করতে হবে টমেটো সস। টমেটো সস তো যারা পছন্দ করেন তারা তো জানেনই, আমাদের কোনো কিছু সস ছাড়া খেতে ভালো লাগে না। তো যেহেতু এটা একটা স্পেশাল সস এখানে তো টমেটো সস থাকবেই। টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটার সাথে জিম অ্যাড করে দিল অল্প পরিমাণ চিনি দিয়ে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এটা একদম ঘন হয়ে আসে তখন এটার মধ্যে দিয়ে দেয় পানি দিয়ে আবার এটা নাড়াচাড়া করে যখন পানিটা একদম গরম হয়ে বলক উঠে আসে দেন এটার মধ্যে দিতে হবে কুচি করে ধনেপাতা। তো আমাদের এই সস বানানোর প্রসেস এখানেই শেষ। এই সসটা এত মজা, প্লিজ আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। এটা যে কোনো ভাজা কিছু দিয়ে আপনারা
খেয়ে দেখবেন, অনেক মজা, ট্রাস্ট মি গাইজ। তো আমাদের এই মজাদার সস রেডি, আর এখানে আমাদের মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো আপনারা কালার দেখে বুঝতে পারছেন মোমোটা একদম ভালোভাবে কুক হয়েছে, অ্যান্ড এটা আমরা এখন একটা একটা করে তুলে নিচ্ছি। তো এই তো আমাদের একদম গরম গরম ধোয়া ওঠা মোমো তৈরি হয়ে গিয়েছে। আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। হোমমেড মোমো যে এত মজা, এটা সম্বন্ধে আমার ধারণাই ছিল না। তো এখন আবার জিম এই সসের সাথে একটু লেবু দিয়ে নিচ্ছে, লেবুটার যাতে একটু টক টক ফ্লেভার আসে এটার জন্য। কারণ আমরা বাঙালি মেয়ে, আমরা সব কিছুর সাথে টক খেতে ভালোবাসি। সো প্লিজ ডোন্ট জাজ আস গাইস। আমাদের টকটা এখন রেডি হয়ে গিয়েছে, এখন টেস্ট করার পালা। লেটস গো। আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম জিম বাসায় মোমো ট্রাই করেছে। তো ফার্স্ট বাইট নিতেই আমার খুবই ভাল লেগেছে। মোমোটা যেমন মজা ছিল, সসটাও তেমন মজা ছিল। মানে রেস্টুরেন্টে, দোকানে গিয়ে যতই কিছু খান, আপনার হোমমেড খাবারের যে আলাদা একটা মজা, এটা আপনি বাইরে কোথাও পাবেন না, এত মজা ছিল। এর মধ্যে আকিবও একদম রেডি হয়ে গেল মোমো খাওয়ার জন্য। তো আমরা দুই ভাই বোনই আগে ট্রাই করেছি, জিম সবার লাস্টে ট্রাই করেছে, কারণ ও তো শেফ ছিল, ও একটু নার্ভাস ছিল যে কেমন জানি হয়। তো আমাদের মুখ থেকে রিভিউ শোনার পরে ও ট্রাই করছে, ওর মধ্যে কনফিডেন্স আসছে যে না, এটা আসলে খাবার উপযোগী হয়েছে। দেন এখন জিম ট্রাই করবে। জিমের কাছেও এই মোমোটা অনেক মজা লেগেছে। হোমমেড জিনিস আমাদের অনেক বেশি এফোর্টে তৈরি হয়েছে, মজা তো হতেই হবে। তারপর এই মোমোটা অনু ট্রাই করলো, অনুর কাছেও অনেক ভালো লেগেছে, ও বলেছে আবার বানিয়ে খাওয়াতে। আর আমাদের সবার রিভিউ শুনে জিম তো মহা খুশি। তো আপনারাও আশা করি এই আইটেমটা এই রমজান মাসে বাসায় ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।